আজ সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আসলে আগের দিন রাত্রিবেলা অনেক রাত করে ঘুমোতে গিয়েছিলাম, তাই সকালবেলা একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও মোটামুটি চলছে আমার। তো ঘুম ভাঙার পরই হঠাৎ মনে পড়লো অনেকগুলো কাজও তো বাকি রয়েছে, তো সেগুলো করে ফেলতে হবে। ওই জন্য তাড়াতাড়ি করে উঠে পড়লাম। আর উঠেই আমি বিছানা সব গুছিয়ে নিচ্ছি, কারণ বাসি বিছানা তো সবার আগেই গুছোতে হয়। আর কি জানো তো, সকাল হলে পরেই না মেয়েদের কাজে কোনো শেষ থাকে না, কিন্তু এটা মনে হয় কারোর কোনো চোখেই পড়ে না। আসলে মেয়েরা যারা ঘরে থাকি আমরা, তাদের তো মনে হয় কোনো কাজই থাকে না। সবসময় মনে হয় তারা শুধু ঘরের মধ্যেই বসে থাকে, কিন্তু ঘর গোছানোটাও যেটা কাজের মধ্যে পড়ে সেটা হয়তো অনেকেই খেয়াল করে না। ঘর গোছানো, বিছানা গোছানো, ঘর পরিষ্কার রাখা, ঘর দেখে শুনে রাখা, জিনিসপত্র খেয়াল রাখা, এই সব কিছুই কিন্তু একটা সংসারের একটা বউকেই করতে হয়। বাইরে গিয়ে ওই টাইম মেনটেন করে কাজ করা, এটার থেকেও বেশি কষ্টকর ওই ঘরে থেকে সর্বক্ষণ কাজ করে যাওয়া। এবার অনেকেই হয়তো বলে, এ আর এমন কি কাজ? আসলে বাসন মাজা, ঘর মোছা, ঘর ঝাঁট দেওয়া, রান্না বান্না করা, বিছানা গোছানো, এগুলো যদি কোনো কাজই না হবে, তাহলে ঘরের স্বামীরা বা ছেলেরা কেন এই কাজগুলো করতে পারে না? আসলে সব কাজই সমান। কোনোটা কারোর কাছে কঠিন মনে হয়, তো কোনোটা কারোর কাছে সহজ মনে হয়। তো এই দেখো, এখন আমি চুলটা খুলে আঁচড়ে নিচ্ছি, কারণ প্রত্যেক দিন রাত্রিবেলায় আমি চুলটা বেঁধেই ঘুমাই। আর কি জানো তো, একটা করে বেনুনি করে ঘুমাই ঠিকই, তবে প্রতিদিন চুল বেঁধে ঘুমানোটাও কিন্তু ঠিক নয়। চুলের এই যে ভাঁজ পড়ে গিয়ে না চুলটা ভেঙে যায়, কিন্তু কিছু তো করার নেই। না বেঁধে এত বড় চুল নিয়ে তো ঘুমানোও যায় না। তো যাই হোক, এবার দেখো ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা প্রচণ্ড পরিমাণে ঝুল পড়ে, কী জানি কেন। হয়তো যখন নতুন আমরা এই ঘরে আসি তখনই ঘরটায় রং করতে বলেছিলাম। এবার এমন রং করে দিয়েছে যে দেওয়ালে একটু নখ লাগলেই যেন চুন সমেত রং উঠে আসে। হয়তো এই রঙের জন্যই। আর এছাড়াও আমাদের বাড়িটা মানে রুমটা একেবারেই রোডের পাশে, মানে রাস্তার পাশে, মেন রোড ঠিক নয়। আর রাস্তার পাশে বলেই খুব ধুলোবালি ওড়ে, হয়তো সেই জন্য ঘরটা প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে যায়। আর আজকে যদি ঘর আমি পরিষ্কার করি, মানে জিনিসপত্র যদি মোছামুছি করি, কাল বাদে পরশু দিন দেখবো এই জিনিসগুলো আবারও সেই একই রকম ধুলো পড়ে গেছে। এবার কতক্ষণই বা বলো না এই ঘর বারবার করে পরিষ্কার করা যায়? যাই হোক, ভাবছি রুমটা ছেড়েও দেবো, মানে পাল্টাবো। তো দেখা যাক কী করি। আর এইদিকে দেখো, আর এদিকে প্রায় সমস্ত কাজই আমার হয়ে গেল সকালের। তো এবার শুধু টিফিন করব, স্নান করা বাকি, রান্না করা বাকি, এইগুলোই থাকবে। এই ভিডিওটা প্রায় অনেক দিন আগেরই ভিডিও, দিতে একটু লেট হয়ে গেল। ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু ভয়েসটা দিতে পারিনি, ওই জন্যই এটা অনেক দিন আগেরই ভিডিও, একটু লেট করেই দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও। আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আমার কাছে পুজোর শপিংয়ের ব্লগ ভিডিও চেয়েছে, তো আমি সেই রকমভাবে তো কিছু শপিং করিনি, তবে চেষ্টা করব যেটুকু হয়েছে সেটুকুই শেয়ার করতে। তো চলো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।